বন্ধুরা, আপনাদের সাথে অনেক দিন রেসিপি শেয়ার করিনি। আজকে করব নিউ পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার। পেঁপে দিয়ে কিভাবে পনির বানানো যায়, পুরো ভিডিওটা দেখে নিন। এখন ভিডিও সত্যি কথা বলতে রেসিপি ছাড়ি না এই কারণেই, বরমশাইয়ের ফ্যাটি লিভার ধরা পড়েছে। এই তেল ঝাল মশলা রান্না করলে বরমশাইও খাবে, সেই জন্য বন্ধ রেখেছি। তবে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, দুঃখ করবেন না। চলুন এই ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখে নিন। পেঁপের পনির তৈরি করতে গেলে কিন্তু কাঁচা পেঁপে চাই, পাকা পেঁপে হলে হবে না। পেঁপেটা ভালো করে কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব, দানাগুলো ফেলে দেবো। দানা ফেলার পরও দেখবেন একটা পেঁপের ভেতরে পাতলা আস্তরণ থাকে, সেটাকেও পরিষ্কার করে কেটে ফেলে দেবো, না হলে জিভ কিরকির করবে। পেঁপে কিন্তু লিভারের জন্য ভীষণ উপকার, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। তাই পেঁপেটা রান্না করলে বড়মশাইও খেতে পারবে। যে সমস্ত বাড়িতে পেঁপে খায় না, সে সমস্ত বাড়িতে আমি বন্ধুদের রিকোয়েস্ট করছি এভাবে পেঁপে বানাবেন। আশা করি সমস্ত বন্ধুর বাড়িতেই সবাই খাবে। পেঁপেটা ডুমো ডুমো করে ছোট্ট ছোট্ট করে আর কি কেটে নেব। পেঁপের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির বয়ামে দিয়ে দিচ্ছি। পেস্ট যখন করব এক ফোঁটাও কিন্তু মিক্সির বয়ামে জল দেওয়া চলবে না। পেস্টটা হবে শুধু, আর পেস্টটা একদম কাদা কাদা হবে। জল দিলে কিন্তু হবে না, বারবার বলছি একদমই জল দেবেন না বন্ধুরা, শুধু পেস্টটা করবেন। দেখুন পেস্টটা দেখে বুঝতে পারছেন কতটা কাদা কাদা। 500 গ্রাম পেঁপে আমি নিয়েছিলাম, তার জন্য 2 চামচ চালের গুঁড়ি নিচ্ছি। চামচটা দেখে বুঝতে পারছেন। 2 চামচ ময়দা নিচ্ছি। 2 চামচ আমুল গুঁড়ো দুধ, মানে 10 টাকা প্যাকেটে যে দুধ থাকে সেই 10 টাকার প্যাকেট আনলেই 2 চামচ আরামসে হয়ে যাবে। সমস্ত কিছু দেওয়ার পর মিক্সড করে নিচ্ছি পেঁপের সাথে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে 500 গ্রাম পেঁপের জন্য যে চামচগুলো ইউজ করলাম, যতটা পরিমাণ ময়দা, চালগুঁড়ি, দুধ, ততটাই কিন্তু দিতে হবে। যদি পেঁপের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে কিন্তু চালগুঁড়ি, দুধ আর ময়দার পরিমাণ বেশি হয়ে যাবে। যদি পেঁপের পরিমাণ কম হয়ে থাকে সেখানে দুধ, চালগুঁড়ি, ময়দার পরিমাণ কমে যাবে। পেঁপের অনুযায়ী আপনার আন্দাজটাও দিতে হবে। নুন দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম। একটা স্টিলের থালা নিয়েছি, হাফ চামচ ঘি নিলাম। থালাটার মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি ঘি না থাকে বন্ধুরা, সাদা তেলও ইউজ করতে পারেন। বাড়িতে আমার ঘি ছিল বলে, আর ঘিয়ের ফ্লেভারটা তো খুব সুন্দর, তাই ঘিটা মাখিয়ে নিলাম থালার মধ্যে। পেঁপের যে পেস্টটা বানিয়েছিলাম এবারে এই থালার মধ্যে সেট করে দেবো। কড়াতে জল বসিয়েছিলাম, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমার বাড়িতে স্ট্যান্ড নেই, তাই গ্যাসের একটা সাইড থেকে ঝিঁকটা তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে থালাটায় যে সেট করেছিলাম ওই থালাটা বসিয়ে দিলাম, ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এদিকে মশলা করব, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মগজদানা, টমেটো, আদা সব কিছু মিক্সির বয়ামে দিয়ে দেবো। যেহেতু মিক্সির বয়ামটা তো বেটেই ছিলাম, ধুতেই হবে একবারে, এতেই মশলাটা তৈরি করে নিচ্ছি। আর গ্যাসটাকে একদম স্লো করে দিতে হবে যখন এটা স্টিম হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু থালার সাইডটা দেখতেই পাচ্ছেন খুলে গেছে অনেকটা।
তবে এই স্টিমটা কিন্তু হতে টাইম লাগবে। অনেক খুলে গেছে দেখুন, পুরোপুরি থালার সাইড থেকে খুলে গেছে, কি ভালো লাগছে। একদম সুন্দরভাবে পারফেক্ট স্টিমটা হয়েছে। আধ ঘন্টা তো লাগবেই স্টিমটা হতে। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু থালা থেকে খুলতে হবে, গরম অবস্থায় কিন্তু খুলবেন না বন্ধুরা। একদম থালাটা ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি ছুরির সামনের দিক দিয়ে চারিদিকটা কেটে নিলাম, নিয়ে একটা অন্য থালার মধ্যে উল্টে বের করব। উল্টানোর পদ্ধতিটা দেখলেন কি সুন্দরভাবে উল্টালাম। এভাবে আপনারাও ট্রাই করবেন, হবে অবশ্যই। তারপরে থালাটাকে আস্তে আস্তে এরমভাবে বাজিয়ে নিলাম, যেরকম বাজনা বাজায় সেরকম বাজিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে খুলে পড়ে যাবে, দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর লাগছে। এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব, যেরকম পনির হয় সেরকম। দেখুন কত সুন্দর পেঁপের পনির তৈরি হলো, দুর্দান্ত কিন্তু হয়েছে। ছোট ছোট করে আমি পিস কেটে নিচ্ছি, এরপর তরকারি হবে। ছোট বড় যেরকম প্রয়োজন সেরকমভাবে পিস কাটলেই হবে। কড়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পনিরের পিসগুলো ভেজে নেব। বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর ট্রাই করবেন। সবসময় যে দুধ থেকেই পনির হয় তা কিন্তু নয়, সবজি থেকেও পনির বানানো যায়, বুঝতেই পারলেন। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যেই পনিরের পিসগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, তেলটা কিন্তু পুড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। গ্যাসটা অনেকটা আমার জোরে করা হয়ে গেছিলো, গ্যাসটা কিন্তু স্লো করে দেবেন। আবার কিছু পনিরের পিস ছিল সেগুলো এরমভাবে অল্প অল্প দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত পনিরের পিসগুলো ভাজা হয়ে গেছে, কড়াতে তেল ছিল, তার মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন। বাড়িতে কিছু কড়াইশুঁটি ছিল, সেই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। কড়াইশুঁটি কিন্তু পনিরের তরকারিতে দিলে ভালো লাগে খেতে। এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলা যে তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে যায় তখন ভাববেন মশলা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে।
অল্প করে জল দিলাম। ঝোলটা যখন ফুটবে পনিরের পিসগুলো তখন দেবো। পনিরটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না। অল্প পরিমাণ মতন নুন দিলাম, অল্প করে চিনি দিলাম। পনিরের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, আর যেহেতু পেঁপের তৈরি এটা, মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। তবে কোনো বন্ধুরা মিষ্টি খেতে না চাইলে দিতে চাইবেন না, অসুবিধা নেই। পনিরের পিসগুলো এভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তরকারিটা তৈরি হয়ে গেছে। অল্প করে ধনেপাতা কোচানো উপরে দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটা সুন্দর খেতেও লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। দেখুন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে। সমস্ত বাড়িতে বলছি তো, বাচ্চা বড় সবাই খাবে। ভাত বা রুটির সঙ্গে জমে যাবে একদম রেসিপিটা। তবে আজকে আমরা রুটির সাথেই খাবো। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। অনেক বাড়িতেই আছে পেঁপে খেতে চায় না, এই ভিডিওটা দেখার পর অবশ্যই খাবে। আপনারা যদি ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করেন। আমার বড় ছেলে কিন্তু পেঁপে ভক্ত নয়, কিন্তু এই সবজিটা ওর কাছে ভীষণ ভালো লেগেছে।